লাগছে আমায় কমেন্টে জানাও। অ্যান্ড দেন এই যে সবাই রেডি হয়ে গেছে। আমরা গাড়ি নিয়ে যাবো। সত্যি না, গাড়ি নিতে হবে না, এই যে টোটো চলে এসছে আমাদের। সো লেটস গো। হাই, আপনি বসেও পড়েছেন, চলেন। আমরা এখন রেডি হয়ে গেছি। সুন্দর। মায়াপুরে ফার্স্ট টাইম আমি রথ দেখতে যাব, খুব ভালো লাগছে আমার। চলো চলো। হ্যাঁ, আমরা রেডি গেছি। মায়াপুর যাওয়ার পথে আমাদের অনেক আগে, মানে প্রায় কয়েক কিলোমিটার আগে, যাই না এখনো প্রায় আধা ঘন্টা বেশি আমাদের হাঁটতে হবে। তো আমাদের নামিয়ে দিয়েছে, তো এখান থেকে আমরা কিছুক্ষণ হাঁটলাম, তো আরেকটা টোটো আমাদের ধরতে হবে এখান থেকে। রথ টানা হচ্ছে অলরেডি, দেখি আমরা ধরতে পারি কিনা। খুব মানে খুব কষ্ট হচ্ছে, জানি না কি হবে। আশা করি ধরতে পারবো না, দেখতে হবে একটু রথ টানবো। যখন এসছি, ভগবান আজকে নিরামিষ খেয়েছি, নতুন জামা কাপড় পরে এসেছি, একটু রথ টানবো। তো দেখি ভগবান কি করে। যাই হোক, যাবো না, হেরিটেজ কি সমস্যা। আখির আবার কি একটা বেশ হারিয়ে গেছে, তো আবার ওটা খুঁজতে গেছে, দেখি কি হয়। আমাদের কি সুন্দর লাগছে। একজন আছে যে রিয়ার সাথে আমাকে কম্পেয়ার করেছে, যে মানে লম্বা, রিয়া লম্বা। আমি বলেছিলাম যে আমি লম্বা, রিয়া অ্যাকচুয়ালি বেটে না, না ঠিকঠাক, কিন্তু রিয়া বেশি লম্বা, আমি বেশি লম্বা, বেশি কমপ্লেন খেয়ে ফেলেছি। না, বেসিক্যালি কি হয়েছে যে ওই ভিডিওটা সার্চ করে করে খুঁজে খুঁজে একটা খুদ বার করতে পেরেছি। হ্যাঁ, যে রিয়ার থেকে আমি একটু হাইটে শর্ট। তো সেই ভিডিওটা মানে অনেক ধন্যবাদ যে আমার অনেক কোনো ভিডিও দেখার জন্য, দেখে ক্লিপটা বের করার জন্য। যাই হোক, থ্যাংক ইউ। হ্যাঁ, রিয়া সত্যি লম্বা, অনেক লম্বা, এরকম মেয়ে সত্যি অনেক কম দেখা যায়। যাই হোক, আমাদের আখি হচ্ছে যে কি একটা বেশ হারিয়ে গেছে, তো দেখি পেট পাচ্ছে কিনা। তারপর এখান থেকে আমরা টোটোতে করে যাবো ইসকন টেম্পলের কাছে। দেখো, রথযাত্রা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছিল। আমি না অনেকদিন ধরে ভাবতাম যে মায়াপুরে আসবো রথযাত্রা, যেহেতু আজকে রথযাত্রা দিন, সব জায়গায় মায়াপুরের সব রাস্তাঘাটে ভিড়, তো আমরা উল্টো দিক থেকে ঘুরে মন্দিরের পেছন থেকে আমাদের নামিয়েছে টোটোতে। তো কতগুলো টোটোতে উঠলাম আমরা, মানে কিছুক্ষণ গিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, মানে ভাড়াগুলো গেছে প্রচুর। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কোথায় মন্দির যাইনি, ফার্স্ট টাইম এরকম মন্দিরের পেছন দিক দিয়ে আমরা এন্ট্রি করছি। তো দেখি কতদূর কি মন্দির আছে। চলো যাই। এবারই ঘটলো আমার সাথে সেই বাজে ঘটনা। সবাই দারুণ মজা করছিলাম, রথযাত্রার সঙ্গে অনেক নাচ গানা করছিলাম, কিন্তু হঠাৎ করে এক কাকিমার মাথায় ধাক্কা লেগে আমার হাতের ফোনটা নিচে পড়ে গেল। অ্যান্ড এখানে আমার হয়ে গেল হার্ট অ্যাটাক। মানে আমি কি করব সত্যি বুঝতে পারছিলাম না, ফোনটা কোথায়। আমি জাস্ট পাগলের মতন এদিক ওদিক খুঁজছিলাম। আর যেমন তোমরা এখানে দেখতে পারছো যে হঠাৎ করে আমার একটা বিউটিফুল সাবস্ক্রাইবার ফোনটা আমার হাতে দিয়ে বললো যে তুমি সুমিরয় না। কি বলবো ওই মোমেন্টটাতে, মানে আমি পুরো মনে হচ্ছিল যে কি বলবো, মানে নরকের থেকে ফিরে এসেছি। মানে যার যার কোনোদিনও ফোন হারিয়েছে বা ফোন হারানোর হাত থেকে বেঁচে গেছে, তারাই একমাত্র আমার এই মোমেন্টটা বুঝতে পারবে। তো যারা এই ভিড়ের মধ্যে যে কোনো জায়গায় যাও, আমি সকলকে বলতে চাই ওই ফোন, পার্স এগুলো অবশ্যই সাবধানে রেখো। এখন দেখো, ওই টাইমটাই আমার আইফোনে যে ফুটেজটা তোলা হয়েছিল সেটা কিন্তু এই যে শেয়ার করলাম। জাস্ট ফোনটা কিন্তু পুরো নিচে পড়ে গেছিলো, অ্যান্ড সেই মেয়েটা জাস্ট আমার ফোনটা তুললো অ্যান্ড আমাকে দিল, তখন কিন্তু ভিডিওটা অনই রয়ে গেছে। জাস্ট মন থেকে ধন্যবাদ জানাতে চাই আমার এই কিউট সাবস্ক্রাইবারটা। গাইস, আমার ফোনটা হারিয়ে গেছিল, ফাইনালি পাওয়া গেল ফোনটা। অনেক কষ্টে পরে ভিড়ের মধ্যে ফোনটা পাওয়া গেছিল, বিরাট ব্যাপার। সত্যি, আর পেয়েছে যে সে আমার একটা সাবস্ক্রাইবার, মানে একদম মনটা ধরুন। আমি জাস্ট ওকে হাত করে নিয়েছি সঙ্গে সঙ্গে, এত ভালো লেগে গেছে যে আমি বুকটা পুরো, আমার মনে হচ্ছে আমি পুরো শূন্যে উড়ে গেছি। আমি আমার প্রথম ফোন আমি নিজের টাকা দিয়ে প্রথম কিনেছি। ঠাকুরের কাছে আসলে হারায় না, সেটা কি সব ব্যক্তিও তাহলে কিন্তু হারাবে না, পেয়ে যাবে। ফোনটা ও ছিল না, কেউ ছিল না, আমি বিভাসদার আর হচ্ছে রিয়াদি ছিল। তো ভাগ্যিস পেয়ে গেছি, মনটা খুশি হয়ে গেছে এখন। আপাতত সবাই রেস্ট করে নিচ্ছি। একটা ফুটেজ দিয়া বলো। হ্যাঁ, অল থ্যাঙ্কস টু বিভাসদা। আমি দেখছি ফোনটা পড়ে গেছে, আমি ভেবেছি অন্য ফোনটা পড়েছে, এই আইফোনটা পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। ভাই সাহেব পেয়ে গেছে, তাই বড় কথা। একদম একদম সত্যি তাই। জয় জগন্নাথ। একদম জয় জগন্নাথ। এই তোমরা খাবে না জল? না দিলে কি করে খাবো? আরে খাও, কেন খাচ্ছ না জল?
একা একা খাই নিচ্ছে, দেখো বিবাহ এরকম। মায়াপুর এসে আমরা সকলকে দেখছি সবাই গুপি ড্রেস পরতে, অ্যান্ড আমাদের মনটা কেমন কেমন করছে। তো ফাইনালি আমরা চলে আসবো একটা দোকানে। তো চলো আমরা কিছু গুপি ড্রেস দেখবো, আর দেখবো কত কি প্রাইসেস রয়েছে, আর আমরা একটা কিনবো। আসো একটা করে দিয়ে দাও। সব রেডি, কিন্তু কালকে বৌদির কাছ থেকে মেনে নিতে লাগবে, মাপতে হবে না। কেমন লাগছে? এটা খুবই কমন, মানে সবাইকে দেখছি এটা পরতে। বিবাস দাহি মানিয়েছে কিন্তু। আমরা পাগল হয়ে গেল একটা গুপি ড্রেসের জন্য। কিনেই ছাড়বো আজকে। কিনেই যখন ভেবেই বলছে নেবে না, আর ও বলছে নেবে। আমি ভাবছি যে আমি একবারই পরবো, কারণ আমার বাড়িতে অনেক স্কার্ট রয়েছে, পরি না আমি সেগুলো। এইটা নেবো, এই বলতে ভালো লাগছে। এখানে পছন্দ হয়, কালার হয় না। বলে কি এক কালার হবে না? আমরা কি পরবো না? পরবো না আমরা? পরবো না আমরা? আমরা কি পরবো না? এটা তো দেখো দেখি তো পেছনে আছে। আচ্ছা প্যাকিং করো, তো প্যাকিং করো। কালো রাস্তা একটু নাও। তো কালারিং দিছো। এই টাঙ্গুলা আছে। দেখা দিচ্ছ কেন? এই তো বাকি আছে তো আমরা। বলে দেখাও। হ্যাঁ, যদি বাই চান্স কোনো কিছু থাকে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমরা দেখো তো আবার তো দেখতে হবে। আবার তো আসবো না। সেলাই করতে হবে না বাড়ি থেকে। বহুত बढ़िया। দাও 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 দেখাই দাও, রাখি ব্লাউজ দাও। সব দেখাই দাও। আচ্ছা ইসেদা গৌতম খেতে আসো। অনলাইন করবো তুমি? আমাদের হয়ে গেল। অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে এই গুপি ড্রেসগুলো তোমরা কোথা থেকে কিনেছো, আর এগুলো আমরা কিনেছি মায়াপুর থেকে। এর প্রাইস বলছিল 750 টাকা, বাট আমরা বার্গেনিং করে 600 টাকায় কিনেছি। আর এই গুপি ড্রেস পরে আমরা কি কি করলাম কালকে ভিডিও আসছে। এবার আমরা চলে এসেছি মানে কি বলবো, ভেজ বিরিয়ানি খেতে। লেহেঙ্গা মারামারি করে গুপি ড্রেস কিনে নিয়েছি আমরা ফাইনালি আমাদের কেনা হয়েছে। এবার আমরা এসেছি ভেজ বিরিয়ানি খেতে, যেটা আমি প্রথমবার ট্রাই করছি। মায়াপুর স্পেশাল ভেজ বিরিয়ানি, ওরা বলছে ভালো হবে। আমি চলো তাহলে 2 প্লেট নিয়ে নিই, বাড়ি থেকে খাবো। এখানে বসে গরম লাগছে প্রচন্ড, বাড়ি গিয়ে এইটা ড্রেসটাকে চেঞ্জ করে হালকা টি শার্ট পরে খেতে বসতে হবে। চলো, তোমার কথা একমাত্র নিলাম, আমি জানি না কেমন। দেখো কেমন টেস্ট। এখানে আমি খাইনি, বাট একদিনও ওদিকে খেয়েছি, ভালো টেস্ট। মায়াপুরের ভেজ বিরিয়ানি তোমরাও আসলে খেয়ে দেখতে পারো। কিন্তু আজকে আমরা নিরামিষ খাচ্ছি, যেন আজকে কোনো কিছু আমিষ আমরা খাবো না, সেজন্য আজকে ভেজই খাবো। আর বাইরে রিয়ার মা গেছে আজকে, মানে কাকিমা গেছে পুকুলিয়াতে রথ দেখতে। তো আমরা ডিস্টার্ব করতে চাই না, আজকে মজা করুক। বাড়ি আসেনি মা, মজা করুক। তো আমরা এখান থেকে খাবার দাবার নিয়ে যাই। কি ভাবছিস? এখনো কাজল নিয়ে চিন্তা? খাটেনি কাজলটা ভাই, কাজল তো হ্যাঁ, ফাইনালি আমরা চলে এসেছি আমরা রিয়াদের বাড়িতে। অ্যান্ড এবার আমরা ডিনার করবো। অ্যান্ড আমরা খুব ভয় পাচ্ছি, সব ভয় পাচ্ছে এরা। ভূতের গল্প হবে নাকি? আরে হ্যাঁ, আজকে হবে দাদা, ভূতের গল্প হবে? আজকে হবে আজকে ভূতের গল্প হবে। এইদিকে আজকে ভূতের গল্প হবে ভাই। এরে তোর ড্রেসটা নে। এই তো পালা করে ভাই সমস্যা। ফাইনালি আমরা ওখান বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। অ্যান্ড এবার সবাই মিলে বসে পড়েছি ডিনার করতে। দেখো, আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো ভেজ বিরিয়ানি। আরে না, ওটা সেই মাংস হবে না। কাঁঠাল বিরিয়ানি। কাঁঠাল বিরিয়ানি, কাঁঠাল জীবনে প্রথমবার। কাঁঠাল দেয়নি, তাহলে কাঁঠাল নেই। কি দিয়েছে বলো? কি দিয়েছে? সোয়াবিন আছে, পনির আছে, আলু আছে। পনিরও আছে। বাহ, সয়াবিন, পনির আর আলু। শীতের সময় কাঁঠালটা দেয়। কাঁঠাল দেয়নি এটা? কি আছে এর মধ্যে? দেখি কি আছে। টেস্ট করেও কিছু একটা কালার এটা সয়াবিন, এটা সয়াবিন। তো চলো ফাইনালি আমি টেস্ট করতে চলেছি। এন্ড আমি অলরেডি টেস্ট করে ফেলেছি। সত্যি ভেজ বিরিয়ানি ফার্স্ট টাইম খেলাম, বাট সত্যি ভালো হয়েছে।